হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেজকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক নিউজটি যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে পে কমিশনে প্রত্যেক দিন বৈঠক শেষে কী কী নতুন আপডেট আসে সেগুলোর অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজটি আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে। আমার এক গোপন সূত্রের মাধ্যমে পে কমিশনে কী কী নিউজ হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে থাকি। তাই যারা প্রথম এসেছেন আমার ইউটিউব চ্যানেলে অথবা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয় না, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের সামনে চলে যাবে। আর একটি কাজ করবেন, ভিডিওটিতে যেহেতু এসেছেন লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিডিওটি লাইক হয়ে যাবে এবং আপনার কোনো মন্তব্য করার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আমি কিন্তু সকল কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করার চেষ্টা করি। পে কমিশনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পে কমিশন চূড়ান্ত তাদের চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি কিন্তু নিয়েই কাজ করছে। আজকে আমরা জেনে নেব যে কিছুদিন আগে আপনাদের একটা সুখবর দিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়ন বাজেট থেকে কিছু টাকা কমিয়ে, অর্থাৎ প্রায় 30,000 কোটি টাকা কমিয়ে 28,000 কোটি টাকা উন্নয়ন বাজেটে এক্সট্রা অ্যাড করছে। সে উন্নয়ন বাজেটটা হবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য। সেখান থেকে আমরা একটি নিউজ পাই যে জানুয়ারি থেকে আংশিক পে স্কেলটি চালু হতে পারে, যেমন শুধু বেসিক থেকে শুরু হতে পারে। আপনারা ওই ভিডিওতে জানতে চেয়েছিলেন যে আরেকটু স্পষ্টভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতে, সেটাই আমরা আজকে বোঝাবো। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। এটি কিন্তু এখনও কোনো ফাইনাল নিউজ না, এটি আমরা যার মাধ্যম দিয়ে জেনেছিলাম তার যে নিউজ চ্যানেলটির মাধ্যম দিয়ে জেনেছিলাম নিউজ রিপোর্ট, সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমি ক্লিয়ার করে দিই যে 3 ভাগে যে কথাটি বলা হয়েছিল পে কমিশন পে স্কেলটি চালু হতে পারে সেগুলো আমরা স্পষ্টভাবে জেনে নিই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের যে টপিকটা আপনাদেরকে আগে জানিয়েছে সেটা হলো নবম বেতন কাঠামো, নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন। সরকার চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল একবারে বাস্তবায়ন না করে 3 ধাপে কার্যকর করা হবে। এর পেছনের মূল কারণ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব ঘাটতি, বাজেটের উপর চাপ কমানো এবং আর্থিক তারল্য সংকট সামাল দেওয়া। তার মানে বুঝতে পারলেন যে এই সকল কারণ যেহেতু রয়েছে, দেশ যেহেতু এখনও স্বাভাবিক পর্যায়ে পৌঁছায়নি এবং অর্থনীতির বিষয়টাও একটু স্থবির হয়ে পড়েছে, যেহেতু কোনো নির্বাচিত সরকার দেশে নাই। এজন্যে বাইরে থেকে যে ইনভেস্টমেন্টগুলো হয় সেগুলো কিন্তু হচ্ছে না, এজন্য অর্থনীতি একটু স্থবির হয়ে রয়েছে। এখানে সরকারের উপর একবারে পুরো পে স্কেলের চাপটি এসে পড়লে অনেক কষ্ট হয়ে যাবে। এজন্যে তারা বিকেন্দ্রীকরণ করার জন্য 2026 সালে জানুয়ারি থেকেই কিছু পে স্কেলে কিছু সুযোগ সুবিধা দিবে, তার পরের বছর বাজেটে কিছু সুযোগ সুবিধা দেবে এবং তার পরের বছর যে বাদ বাকি সকল সুযোগ সুবিধা একত্রিত করে নতুন পে স্কেলটি সব কিছু মিলে সমন্বয় করা হতে পারে। সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনার পর 2026 সালের জানুয়ারি প্রথম ধাপের কার্যকরের চূড়ান্ত তারিখ হিসাবে নির্ধারিত হয়েছে। এখনও কিন্তু এটা নির্ধারিত হয়নি, যে নিউজে আমরা জেনেছিলাম সেখানে এমন বলা হয়েছে, কিন্তু এখনও কিন্তু ফাইনালাইজ কিছু হয়নি। এটি আলোচনার পর্যায়ে রয়েছে, খুব তাড়াতাড়ি আশা করছি এটি ফাইনালাইজ হয়ে যাবে। কর্মচারীরা গ্যাজেট দ্রুত প্রকাশের দাবি জানালেও শুরুর তারিখ নিশ্চিত হওয়ার স্বস্তি তৈরি করেছে প্রশাসন। কর্মচারীরা কিন্তু দ্রুতই চাচ্ছে যে গ্যাজেটটি যেন প্রকাশ করা হয়। পে কমিশনের সূত্র জানিয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে একটি টেকসই বেতন কাঠামো দাঁড় করাতেই ধাপে ধাপে বাস্তবায়নের পথ নেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিলাম এখন যে পর্যায়ে রয়েছে পে কমিশনের কাজ। তারপর হচ্ছে চূড়ান্ত গ্যাজেটের ধাপভিত্তিক সুবিধা, অর্থ ছাড়ের সময়সূচি এবং ভাতার ধরনগুলো আরও বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। অনেক কর্মকর্তা মনে করছেন মূল বেতন আগে পাওয়া গেলে বাজারে স্থিতিশীলতা ফেরাতে সাহায্য করবে, কারণ এতে অতিরিক্ত ভাতার চাপ প্রথম দিকে থাকবে না। ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পরবর্তী ধাপে এলে সরকার উপর চাপ কমবে এবং আর্থিক শৃঙ্খলা বজায় থাকবে। এখন ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে জানিয়ে দিব যেটা আপনারা জানতে চাচ্ছিলেন, যেহেতু নিউজটিতে বলা হয়েছিল 3 ধাপে সকল কিছু করা হবে, সেই তিনটি ধাপ কী থাকছে। প্রথম ধাপে দেখুন, যেটা 2026 সালের শুরুতেই কার্যকর হতে পারে, সেটা হলো শুধু মূল বেতন, অর্থাৎ নবম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে পে কমিশনের দ্বারা, সেটি যখন অর্থ মন্ত্রণালয়ের দ্বারা গৃহীত হবে এবং গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে, তখনই কিন্তু যে নতুন বেসিকটি আছে সেই বেসিক আকারে আপনি বেতন বৃদ্ধি পাবেন।
আরেকবার ক্লিয়ার করে দিই, আপনার শুধু বেসিকটি বৃদ্ধি পাবে, আপনার কিন্তু কোনো সুযোগ সুবিধা বা কোনো ভাতা এক্সট্রা বৃদ্ধি পাবে না। সেখানে বাড়ি ভাড়া বলেন, চিকিৎসা ভাতা বলেন, অন্যান্য যে ভাতা রয়েছে, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, কোনো ভাতা কিন্তু আপনি পাবেন না। পাবেন কি? পাবেন হচ্ছে অষ্টম পে স্কেলে যে ভাতা পেতেন, যে অনুযায়ী ভাতা পেতেন সেই অনুযায়ী ভাতা পেতে থাকবেন। এবং দ্বিতীয় ধাপে অর্থাৎ জুলাই 2026 সাল, অর্থাৎ যখন 2026-27 অর্থ বছর চলে আসবে, নতুন বাজেট হবে, সেখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ভাতাদি, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং ইত্যাদি যে সম্ভাব্য ভাতাগুলো রয়েছে সেগুলো পেতে যাবেন আপনি 2026 সালের জুলাই মাসে। আপনারা ক্লিয়ার হলেন? একদম লাস্ট ধাপে হলো তৃতীয় ধাপ, সেটা হচ্ছে সম্পর্কিত অন্যান্য সুবিধা ও ইনক্রিমেন্ট সমন্বয় পরবর্তী সময়। এটার কোনো এখনো সময় বলে দেওয়া হয়নি। আমরা আশা করি যে এটা 2026 সালে না হলেও 2027 সালের শুরুতে, 2027 সালের জানুয়ারি মাসে মনে হয় আমরা পেয়ে যাব। তারপর তাহলে তিনটা যে সুযোগ সুবিধা রয়েছে সেখানে সমন্বয় করলে দেখা যাচ্ছে যে 2026 সালের জানুয়ারিতে প্রথম সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেখানে শুধু মূল বেতনের কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে যেটা জুলাই 2026-এ অর্থাৎ পরবর্তী বাজেটে, সেখানে দেখা যাবে যে যে ভাতাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে। এবং তৃতীয় ধাপ যেগুলো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, অন্যান্য সুযোগ সুবিধার ভিতরে বলা হয়েছে আপনার যে ইনক্রিমেন্ট হবে, আপনার বেতন ইনক্রিমেন্ট প্রত্যেক বছর কত শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন। তারপর আপনার যে পে ফিক্সেশন রয়েছে, অর্থাৎ আপনি এতদিন ধরে যে চাকরি করেছেন, প্রত্যেক বছর পর নতুন বেতন কাঠামো বাড়লে সেটা কতটুকু বেতন আপনি এক্সট্রা পাবেন, সেগুলো নিয়ে কিন্তু সকল বিষয় কিন্তু পরবর্তীতে যোগ করা হবে। তার মানে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে তিনটা ধাপে আপনাদের বেতন এভাবে বাড়তে পারে। এটা কিন্তু এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। যদি এভাবে চূড়ান্ত হয়, আপনার সরকারি চাকরিজীবীরা যারা আমরা আছি, আপনাদের কাছে কেমন লাগছে? আমি আপনাদের কাছে সত্যি শেয়ার করব যে বিষয়টি এমন হলে খুবই খারাপ হয় না, কারণ আমরা জানি যে যখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা থেকে চলে যাবে, নতুন একটি নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার এসে যদি বলে যে আমার কোনো প্রতিনিধি পে কমিশনের ছিল না, এজন্য আমরা পে কমিশনের কোনো রিপোর্ট মানি না, তখন কিন্তু বিষয়টি হয়ে যাবে, আবার পিছিয়ে যাবে পে স্কেলটি। দেখা যাবে যে নতুন একটি পে কমিশন গঠন হতে পারে, তাদের একটি চূড়ান্ত রিপোর্ট আসবে, সেটা আস্তে আস্তে নতুন যে সরকার আসবে তারা এসে আর একটা অজুহাত দিবে, দেশের অবস্থা এখন স্থিতিশীল নয়, অর্থনীতির অবস্থা স্থিতিশীল নয়, আপনারা 11 বছর ওয়েট করেছেন, আরও 2-4 বছর আমাদেরকে সময় দিন, এভাবে দেখা যাবে অনেক কালবিলম্ব হয়ে যাবে। সরকারি চাকরিজীবীরা কিন্তু কোনোভাবে এটি চায় না। তারা চায় যে আপনারা আমাদেরকে সুযোগ অল্প করে দিলেও সেটি যেন আমাদের একটি চূড়ান্ত যে পে স্কেল আছে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করে আমাদের যদি অল্প 3 ভাগে ভাগ করে যদি আমাদের সুযোগ সুবিধাগুলো দেন, সেগুলো শুরু করে দিতে। যখনই আপনি এই কাজটি শুরু করে দিবেন, অর্থাৎ গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যখন বেসিকটা আমাদের বেড়ে যাবে জানুয়ারি মাস থেকেই, অর্থাৎ নতুন নির্বাচিত সরকার আসার আগে যখন আমরা বেসিক আকারে নতুন নবম পে স্কেলটি বাস্তবায়ন হয়ে যাবে, তখন কিন্তু সে সরকার এসে কোনোভাবেই এটি নাকচ করতে পারবে না। তাদের এটি মেনেই চলতে হবে, তাদেরকে এই যে গ্যাজেটটি আছে সেটি বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে সুবিধা। অর্থাৎ আমরা সরকারি চাকরিজীবীরা এটিই চাই যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্নদরিত হয়ে সরকারি চাকরিজীবীদের ভালোর দিক বা তাদের আর্থিক উন্নয়ন এবং বৈষম্যের যে রয়েছে যে এই অষ্টম পে স্কেলের ভিতরে, সেগুলো দূরীকরণের জন্যই তারা নিজেরা থেকেই নবম পে কমিশন গঠন করেছে। নবম পে স্কেলটা তারা দিয়ে যেতে চাই। আমরাও চাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করার আগে এই কাজটি অন্তত করে দিয়ে যাক, তাহলে সরকারি চাকরিজীবীরা চিরদিন তাদের কাছে ঋণী থাকবে। 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা অনেক অর্থকষ্ট রয়েছে, সেই অর্থকষ্ট যেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে থেকেই দূরীকরণ হয়। আমরা সকলে জানি বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই বৈষম্য যেন অন্তর্বর্তীকালীন সরকারই দূর করে দিয়ে যায়, এটি আমাদের আশা থাকবে। আর শেষ অংশে এসে জেনে নেব অতিরিক্ত বিশ্লেষণ, সেটা হলো নতুন পে স্কেল বাস্তবায়নের প্রথমে মূল বেতন, পরে ভাতা এবং শেষে সম্পর্কিত অন্যান্য সুযোগ সুবিধা যোগ হওয়ার একটি ধাপে ধাপে আর্থিক চাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে। এই পদ্ধতিকে সরকার বলছে কৌশলগত বাস্তবায়ন পদ্ধতি, যা দীর্ঘমেয়াদী বাজারে স্থায়িত্ব আনবে। সংশ্লিষ্টদের মতে ধাপে ধাপে বাস্তবায়ন হলেও 2026 সালের শুরু থেকেই কর্মচারীদের বাস্তব সুবিধা পেতে শুরু করবেন, যা বড় ধরনের প্রণোদনা হিসেবে কাজ করবে। তারপরে বুঝতে পারলেন, আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাচ্ছিলেন যে বিষয়টি কেমনভাবে হবে, আমি আমাদের কাছে ক্লিয়ার করে জানিয়ে দিলাম। এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে তিনটি ধাপে যদি সরকারি বেতন যে কাঠামো আছে, অর্থাৎ নবম পে স্কেলটা যদি বাস্তবায়ন হয়, আপনার কাছে সেটি কেমন লাগবে, আপনি সেটি সমর্থন করেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।